হ্যালো এভরিওয়ান। আমি আপনাদের আজকে দেখাবো কিভাবে n8n ইউজ করে আপনার মেসেঞ্জারকে পুরোপুরি অটোমেট করে ফেলবেন। আপনার আর ম্যানুয়ালি কাউকে রিপ্লাই দিতে হবে না, কোনো কাস্টমারের অর্ডার নিতে হবে না। তো চলুন শুরু করি। তো আজকে আমরা বেসিক্যালি যেটা করব, আমরা প্রথমে ফেসবুক ডেভেলপারে যাব, একটা অ্যাপ ক্রিয়েট করব, আমাদের ফেসবুক পেজটা কানেক্ট করব এবং ওখান থেকে আমাদের পেজের যেই এপিআইটা আছে, যেই অ্যাক্সেস টোকেনটা আছে, অ্যাক্সেস টোকেনটা নিব এবং n8n এ কানেক্ট করব। n8n এ আমরা একটা ওয়ার্কফ্লো ক্রিয়েট করব এবং তারপরে আমাদের কাঙ্ক্ষিত এআই অ্যাসিস্ট্যান্ট আমাদের পেজের জন্য তৈরি হয়ে যাবে। তো চলেন আমরা প্রথমে পেজে চলে যাই। তো এটা হচ্ছে আমাদের পেজ। আমরা এই পেজটা অটোমেশন করব। তো এই পেজটা অটোমেট করতে হলে এইখানে যে মেসেজ আসবে, যে আমাদের যে কাস্টমাররা আছে এরা যারা মেসেজ করবে, এদের মেসেজগুলো আমার হচ্ছে n8n এ পেতে হবে। তো আসেন আমরা n8n এ চলে আসি। n8n এ এসে প্রথমে আমরা একটা ওয়েব হুক নিয়ে নেব। ওয়েব হুক, ওয়েব হুকটা বেসিক্যালি বাইরের কোনো ইভেন্ট ক্যাপচার করে। ও অলওয়েজ লিসেনিং অবস্থায় থাকে, যখন প্রোডাকশনে থাকে তখন অলওয়েজ লিসেনিং অবস্থায় থাকে। ও এবং যেখানে আসলে কানেক্ট করা হয় সেখান থেকে এটা যেকোনো কিছু হতে পারে। ফেসবুকের ওয়েবহুক হতে পারে, অথবা যেকোনো ওয়েবসাইটের হতে পারে, অন্য কোথাও হতে পারে। তো এইটা হচ্ছে ইভেন্টগুলো ক্যাপচার করে। তো আমরা আসলে প্রথমে যে ইভেন্ট ক্যাপচার করবো সেটা হচ্ছে আমাদের মেসেজ ইভেন্ট। আমাদের ফেসবুক পেজটা যে দেখালাম, এই পেজটায় যারা মেসেজ করবে তাদের মেসেজগুলো আমরা কপি করব। তো আমি প্রথমে টেস্ট ইউআরএল এ নিয়ে নিচ্ছি ওয়েবহুক। আমরা শুধুমাত্র এখানে দেখেন মেথড, ওয়েবহুকের মেথড আছে। এই মেথড যে কোন ধরনের রিকোয়েস্ট আসবে, আমরা শুধু গেট হলে হবে না, আমাদের পোস্ট পোস্ট মেথডও লাগবে। তো আমরা সেটিং থেকে অ্যালাউ মাল্টিপল মাল্টিপল এইচটিটিপি মেথডে অন করে দিব। তো এখানে আমরা দুইটা বা তিনটা বা তারও বেশি যদি আমাদের কোনো মেথড লাগে সেই মেথডগুলো নিতে পারবো। তো এই তো। আর এইখানে রেসপন্ড, ও আসলে কিভাবে রেসপন্ড করবে, তো ওটা হচ্ছে আমরা করে দিব রেসপন্ড টু ওয়েবহুক নোড, রেসপন্ড টু ওয়েবহুক। তো দেখেন আমরা এখানে নিয়ে নিয়েছি গেট। এই গেটের যে একটা ব্রাঞ্চ বের হয়েছে, এটা আমরা একটা ওয়েবহুক, হ্যাঁ ম্যাম, এটাই আমরা একটা রেসপন্ড টু ওয়েবহুক নোড নিয়ে নেব। এই যে রেসপন্ড টু ওয়েবহুক। এবং আমরা এখন মেটা ডেভেলপারে চলে আসি, developers.facebook.com, এটাই চলে আসবো। এখানে আসার পরে দেখেন এরকম একটা ইন্টারফেস আপনারা দেখবেন। এটা ডান সাইডে উপরে লেখা আছে মাই অ্যাপস, আমরা এই অপশনটা ক্লিক করব। যদি আপনাদের এখানে ফেসবুক কানেক্টেড না থাকে অবশ্যই আগে থেকে কানেক্ট করে নেবেন। তো দেখেন আমার এখানে অনেকগুলো অ্যাপ আছে, আমি এই অ্যাপগুলো আগেই ক্রিয়েট করছি। তো আপনাদের জন্য দেখা বোঝার সুবিধার্থে আমি আরেকটা অ্যাপ ক্রিয়েট করতেছি। ক্রিয়েট এ নিউ অ্যাপ, এই যে নতুন ক্রিয়েট অ্যাপ ক্লিক করলেই নতুন একটা অ্যাপের অপশন চলে আসবে। এখানে আমরা অ্যাপের নাম দিয়ে দিব এআই অটোমেশন। দেন এখানে আমার জিমেল সিলেক্ট করা আছে, নেক্সট অপশনে চলে যাব। দেন এইখান থেকে আমরা আসলে কোন পারপাসে, কোন ইউজ কেসে আসলে অ্যাপটা বানাচ্ছি, কোন পারপাসে, আমরা আপাতত আদার্স অপশনে যাব, তারপরে নিচ থেকে আদার্স সিলেক্ট করে দিয়ে নেক্সটে ক্লিক করব। এখান থেকে সিলেক্টে অ্যান অ্যাপ টাইপ আমরা বিজনেস সিলেক্ট করব। বিজনেসটা আসলে যে কোনো পেজের মেসেজ, কোনো ইভেন্ট, গ্রুপ, অ্যাড, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, যে কোনো ইনস্টাগ্রাম, যে কোনো কিছু ইউজ করতে পারবো, যে কোনো কিছুর পারমিশন নিতে পারবো। তো এখানে আমাদেরকে আবার দেখাচ্ছে ডিটেলসগুলো। তো ওকে, আমরা আপাতত কোনো বিজনেস পোর্টফোলিও কানেক্ট করতেছি না, আমরা জাস্ট ক্রিয়েট অ্যাপে ক্লিক করব। এখানে আমার পাসওয়ার্ড চাচ্ছে, আমি পাসওয়ার্ডটা দিয়ে দেওয়ার পরে দেখেন আমাদের অ্যাপটা কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। এখন আমরা এখান থেকে মেসেঞ্জার অপশনটা ক্লিক করব। মেসেঞ্জার এটাকে একটা প্রোডাক্ট, প্রত্যেকটা আসলে প্রোডাক্ট। আমরা মেসেঞ্জার প্রোডাক্টটা নিয়ে কাজ করব, তাই আসলে মেসেঞ্জার ইউজ করব। আমরা মেসেঞ্জারটা সিলেক্ট করে দেওয়ার পরে এরকম একটা অপশন আমাদের কাছে কিন্তু চলে আসছে। এখন আমরা যদি এইখানে একটা ওয়েবহুক ইউআরএল দেই, এই যে এখান থেকে যে ওয়েবহুক ইউআরএলটা আমরা পাচ্ছি, দেখেন এই যে টেস্ট ইউআরএল, এটা এখানে এক্সিকিউট করে দিলাম। দেন ভেরিফাই টোকেন আমি আপাতত যে কোনো কিছু দিচ্ছি, 0099 দিয়ে ভেরিফাই অ্যান্ড সেভে ক্লিক করতেছি। দেন এখানে একটা ইরোস চলে আসছে, কিন্তু এইখানে দেখেন একটা কল কিন্তু আসছে।
এই যে ও কিন্তু একটা ইভেন্ট অলরেডি রিসিভ করছে, যেটা হচ্ছে গেট ব্রাঞ্চে আসছে। আমরা দুইটা মেথড সিলেক্ট করছি, গেট অ্যান্ড পোস্ট, বাট ও গেট গেট ব্রাঞ্চে একটা রিকোয়েস্ট কালেক্ট করছে, একটা রিকোয়েস্ট, এবং এটা আসছে হচ্ছে ফেসবুক থেকে। এবং আমরা এখন রেসপন্ড টু ওয়েবুকে চলে আসবো, কারণ এখনো রেসপন্স করে নাই ঠিকঠাক মতো। হুম, আমরা এইখানে রেসপন্ড উইথ, এইখান থেকে আমরা টেক্সট সিলেক্ট করে দিব, টেক্সট। এবং এই যে রেসপন্ড বডি, বডিতে আমরা এখানে হাফ হাফ ডট চ্যালেঞ্জ, এই যে হাফ ডট চ্যালেঞ্জ এইটা আনবো, হাফ ডট চ্যালেঞ্জ। এবং অপশন, অ্যাড অপশনে ক্লিক করব, রেসপন্ড কোড এটা 200 থাক, 200 মানে হচ্ছে ওকে, যে হ্যাঁ আমি পাইছি, আমি রেসপন্ড করতেছি, ওকে রেসপন্ড করতেছি। এরকম একটা বিষয়। তো আমরা আবার ট্রাই করব, দেখেন এক্সিকিউট দিলাম, এবার ভেরিফাই এন্ড সেভ দিচ্ছি, এবার কিন্তু দেখেন সেভ হয়ে যাবে, এবার আর ইরোরটা আসবে না। তো এই দেখেন আমাদের ওয়েব হুক, এই যে কনফিগার ওয়েব হুকস, এটা কিন্তু এখন ব্লু গ্রিন টিক চলে আসছে। তার মানে আমাদের ওয়েব হুকটা কানেক্ট হয়ে গেছে। তো এখন এইখানে কিছু ফিল্ড আছে, ওয়েবহুক ফিল্ডস। এই ফিল্ডগুলোর কাজ হচ্ছে যে এই ওয়েবহুক, এই যে যে ইউআরএলটা আমরা কল ব্যাক ইউআরএল দিছি, এই ইউআরএল বা আমাদের যে ওয়েবহুক, ওই ওয়েবহুকে আমরা কোন কোন ইভেন্ট নিতে চাই বা এখান থেকে পাঠাতে চাই। তো আমরা আপাতত হচ্ছে শুধু মেসেজটা পাঠাবো, আর কিচ্ছু না। এই যে মেসেজেস, এইটা আমরা সাবস্ক্রাইব করে দিছি। ওকে, আমাদের এইখানের কাজ শেষ। এবং নিচে গিয়ে, একটু নিচে আসার পরে জেনারেট অ্যাক্সেস টোকেন সেকশনে আমরা আমাদের ফেসবুক পেজটা কানেক্ট করে দিব। তো কানেক্ট অপশনে ক্লিক করলে আপনাদের পেজ চলে আসবে। দেখেন অনেকগুলো পেজ আছে আমার, তার ভিতরে আমি একটা মিস্ট্রি হাবস কানেক্ট করতে চাই। তো এখান থেকে সেভ করে দিচ্ছি। ওকে, এটা সেভ হয়ে গেছে। এই যে দেখেন, এই যে মিস্ট্রি হাবস অ্যাড সাবস্ক্রিপশনে আমরা যাব। অ্যাড সাবস্ক্রিপশনে যাওয়ার পরে একই জিনিস, মেসেজেস, এইটা ক্লিক করব, এটা জাস্ট টিক দিয়ে আমরা কনফার্ম করব। ওকে, দেন টোকেনের নিচে যে জেনারেট অপশন আছে, এখান থেকে আমরা জেনারেট করব, কি জেনারেট করব, অ্যাক্সেস টোকেন জেনারেট করব, যেটা দিয়ে আমরা আমরা মেসেজ রিসিভ করার জন্য কিন্তু ওয়েবহুক সেট আপ করছি, যে কেউ যদি আমাদেরকে মেসেজ দেয় তাহলে ওই ওয়েবহুকে মেসেজটা চলে আসবে এনি টেনে। এবং যে মেসেজ দিল তাকে রিপ্লাই দেওয়ার জন্য আমাদের এই অ্যাক্সেস টোকেনটা লাগবে। তো আমি এখানে আই আন্ডারস্ট্যান্ড করলাম, দেন কপি করে দিলাম, ডান। ওকে, আমাদের এইখানের কাজ মোটামুটি শেষ। একটু কাজ আছে, সেটা হচ্ছে অ্যাপ সেটিং এর ভিতরে বেসিক অপশনটায় যাব আমরা। বেসিক অপশনটায় যাওয়ার পরে এইখানে একটা প্রাইভেসি পলিসি ইউআরএল দিতে হবে। কেন দিতে হবে? কারণ হচ্ছে আমাদের এই যে অ্যাপের যে মুড, এই মুডটা কিন্তু ডেভেলপমেন্ট অপশনে আছে। আমরা এটাকে লাইভ করতে হবে। যদি আমি লাইভ করতে চাই তাহলে হচ্ছে প্রাইভেসি পলিসি ইউআরএল থাকতে হবে। তো আমরা নিচে এসে সেভ করে দিব। সেভ করে দেওয়ার পরে আমরা এই অ্যাপটাকে লাইভ করে দিব। আপনি দেখতে পারবেন। সেভ হয়ে গেছে, দেখেন এবার কিন্তু অ্যাপটা লাইভ হচ্ছে। ওকে, আমাদের অ্যাপটা এবার লাইভ হয়ে গেছে। তো আমরা চলে N8 চলে আসি। তো আমরা কিন্তু ওয়েবহুক সেট আপ করে ফেলছি। তো এখন আসেন আমরা মিস্ট্রি হ্যাবে একটা মেসেজ দিব। এবং এখানে আমরা এক্সিকিউট ফ্লোতে দেই। এখানে আমি হাই লিখলাম। এই যে দেখেন, আমরা কিন্তু মেসেজটা পেয়ে গেছি, এই যে টেক্সট হাই, হাই পাইছি। তো আমরা এই হাইটা নিয়ে কাজ করব। আমরা এখানে একটা এআই এজেন্ট নিয়ে নেব। এআই এজেন্ট, ওকে, এটা হচ্ছে আমাদের এআই এজেন্ট। একটা এআই এজেন্ট নিয়ে নিলাম। এখানে একটা মডেল লাগবে, যে আসলে আমার হয়ে রিপ্লাইটা আসলে দিবে। তো আমি এখানে গুগল ইউজ করতেছি, গুগলের 2.5 ফ্ল্যাশ ইউজ করতেছি আপাতত। মেমোরি হিসাবে আমি এখন একটা সিম্পল মেমোরি নিচ্ছি, যে হচ্ছে কনটেক্সট মনে রাখবে 15টা পর্যন্ত। তো এইখানে আমাদের তো চ্যাট নোড নাই কোনো, এখানে দেখেন কানেক্টেড চ্যাট ট্রিগার নোড, আমাদের কোনো চ্যাট ট্রিগার নোড নাই। তো ডিফাইন ব্লোতে আমরা কানেক্ট করব, এবং প্রম্পটে, এই প্রম্পটের জায়গায় আমরা এই টেক্সটটা নিয়ে আসবো। লাইক আমি এখানে লিখতে পারি, এখানে মেসেজ লিখে দিলাম।
মেসেজ লিখে দিলাম এবং এইখানেও তো চ্যাট ট্রিগার নাই, তো আমরা এইখানে হচ্ছে কি হিসাবে যে কোনটা কার মেসেজ, এইটা ইউনিক একটা ভ্যালু লাগবে। তো ইউনিক ভ্যালু হচ্ছে সেন্ডার আইডি হচ্ছে যে আমাকে মেসেজটা সেন্ড করলো তার একটা ইউনিক আইডি যেটা আর কারোর সাথে মিলবে না। তো সেন্ডার আইডিটা আমরা এখান থেকে নিয়ে নিচ্ছি যে এইখানে আসলে মেসেজটা আসবে, মানে এই সেন্ডার আইডিটা এখানে নিয়ে নিচ্ছি কারণ এই আইডির আন্ডারে আসলে মেসেজগুলো স্টোর হবে, যাতে এআই বুঝতে পারে যে কোনটা কার মেসেজ। অনেকগুলো মেসেজ আসলো, 100টা 150টা মেসেজ আসলো, তো এআই তো বুঝতে হবে কোনটা কার মেসেজ, না হলে তো মিলায় ফেলবে, গুলায় ফেলবে। তো আমরা এখানে কিটা এই জন্য ইউজ করতেছি। তো এইখানে একটা সিস্টেম প্রম্পট লাগবে, আমরা এখান থেকে একটা একটা সিস্টেম প্রম্পট নিয়ে নিব। অ্যাড অপশনে যাব, সিস্টেম মেসেজ। তো এইখানে আমরা একটা সিস্টেম প্রম্পট লিখব। আমরা সিম্পলি চ্যাট জিপিটিতে চলে আসছি এবং এইখানে আমরা আমাদের আমাদের পেজ সম্পর্কে বলবো। লাইক আমি বলতেছি, বাংলায় বলতেছি যে আমার ফেসবুক পেজ। আমি খুবই ছোট একটা প্রম্পট লিখলাম। আপনারা আপনাদের জন্য, আপনাদের বিজনেসের জন্য আরো সুন্দর করে ডিটেইলসে বলবেন। আমার এটা যেহেতু ডেমো পেজ, আমি অল্প কথায় শেষ করতেছি। আপনি বলবেন যে আপনার ফেসবুক পেজ কেন, কি করে ফেসবুক পেজ, মূল উদ্দেশ্য কি, প্রোডাক্ট কি কি আছে। তো টোটাল বিষয়টা প্রাইস ট্রাইস হ্যান ত্যান যা আছে সব এখানে রাখতে পারেন। যদি অনেক প্রোডাক্ট থাকে তাহলে আমরা ওইটা ডাটাবেজে ডাটাবেজে অ্যাড করবো প্রোডাক্টগুলো এবং ইনফরমেশনগুলোও। আর যদি একটা দুইটা প্রোডাক্ট থাকে সেক্ষেত্রে আপনি এখানে দিয়ে দিতে পারেন। তো আমরা ডাটাবেজের বিষয়টা অন্য কোনো দিন দেখবো। আজকে আমরা একটা সিম্পল প্রম্পট নিয়ে কাজ করি। তো আমি ওকে সেন্ড করে দিচ্ছি। সেন্ড করে দিলে আপনি দেখেন যে এখানে একটা সিস্টেম প্রম্পটও আমার জন্য লিখে দিচ্ছে। আমি জাস্ট সিম্পলি এই সিস্টেম প্রম্পটটা কপি করব। ওকে, তো আমি এটা কপি করতেছি, এখানে পেস্ট করলাম। তো দেখেন এটা আমি এক্সিকিউট দিচ্ছি। এক্সিকিউট দিলে কি হয়, ও আমাকে কিন্তু একটা রিপ্লাই জেনারেট করে দিচ্ছে। এই যে, হাই মিস্ট্রি অফসে এআই অ্যাসিস্ট্যান্ট বলছি, আপনার জন্য কাস্টমার চকলেট নিয়ে এসেছি। ফটো, নাম বা যে কোনো মেসেজ দিয়ে আপনার প্রিয়জনের জন্য স্পেশাল কিছু বানাতে চান, কিভাবে আপনাকে সাহায্য করতে পারি? ওকে, কিভাবে আপনাকে সাহায্য করতে পারি? তো আমরা এখানে একটা এইচটিটিপি নোড নিয়ে দেবো, এইচটিটিপি রিকোয়েস্ট। এইখানে হচ্ছে আমরা মেথড দিব পোস্ট, এখানে ইউআরএল লিখবো হচ্ছে ফেসবুক গ্রাফ এপিআই। আমাদের ইউআরএল পোস্ট মেথড এবং ইউআরএলটা নিয়ে নিছি। ইউআরএল এর এই জায়গাটাই ইউআরএল ভার্সনের পরে হচ্ছে মেসেজ, দেন হচ্ছে আমাদের অ্যাক্সেস টোকেনটা বসাতে হবে। আমরা অ্যাক্সেস টোকেনটা বসাই, এটা হচ্ছে আমাদের অ্যাক্সেস টোকেন। ওকে, দেন আমরা এখান থেকে আমাদের যে পেজের আইডি আছে, এইটা হচ্ছে আমাদের পেজের আইডিটা এখানে নিয়ে আসবো। ওকে, পেজের আইডি নিয়ে আসছি এখানে এবং আমরা দেখেন বডি নিয়ে নিয়েছি, সেন্ড বডি। এখানে হচ্ছে জেসনের মধ্যে আমরা ডাইরেক্ট জেসন থেকে আমরা বডিটা পাঠাবো। তো এটা হচ্ছে আমাদের বডি, বডিটা নিয়ে নিয়েছি। বডির মধ্যে এই যে রেসিপিয়েন্ট আইডি, এটা হচ্ছে বেসিক্যালি সেন্ডার আইডি, যে আমাকে মেসেজটা করছে তার সেন্ডার আইডি আর কি। তো সেন্ডার আইডিটা আমরা এখানে নিছি এবং জেসন ডট আউটপুট, এইটা হচ্ছে আমাদের এআই এজেন্ট যে আউটপুটটা দিল মাত্র আমাদের মেসেজের রিপ্লাইতে, এই যে আউটপুট, এইটা এখানে জাস্ট ড্র্যাগ অ্যান্ড ড্রপ করব। ওকে, ডান। এরপর আমরা এক্সিকিউট করছি। তো এইখানে বলতেছে একটা ইরর আসছে, ইররটা হচ্ছে জেসন প্যারামিটার নিডস টু বি ভ্যালিড জেসন। তো এইখানে যে এআই এজেন্ট যে রিপ্লাই দিছে হাই মিস্ট্রি হাবস, এইটা আসলে ভ্যালিড না। তো এইটার জন্য আমরা এখানে একটা নোড নিয়ে নেব, যাতে এটাকে ভ্যালিড করা হয়। আমরা একটা কোড নোড নিব। ওকে, আমরা একটা কোড নোড নিয়ে নিলাম। এই কোড নোডের মধ্যে আমি একটা কোড দিয়ে দিলাম, জাভাস্ক্রিপ্টের কোড, যেটা হচ্ছে বেসিক্যালি আমার যা ফেসবুকের জন্য যে রেসপন্সটা আছে, যে আউটপুটটা আছে, এআই এজেন্ট যে আউটপুটটা দিল এটাকে প্রসেস করবে, এটাকে ঠিক করে দিবে। তো আহ, আপনাদের আমি এই কোডটা প্রোভাইড করব, কোনো সমস্যা নাই। এইটা এখানে আসবে, দেন হচ্ছে এইটা আমরা এখানে কানেক্ট করে দেব। তো এবার যদি রান করি তাহলে কি হয়, তো এবার কিন্তু দেখেন এই যে রিসিপিয়েন্ট আইডি, মেসেজ আইডি সবকিছু চলে আসছে, মানে আমার কাছে মেসেজ আসছে। এই যে এখানে দেখেন আমি যে হাই লিখছিলাম এটা ফেসবুকের মেসেজ এবং এই যে হাইয়ের মেসেজ এটা কিন্তু চলে আসছে।
তো আমরা আরেকবার এটাকে ট্রাই করি। আমরা আবার এক্সিকিউট দিচ্ছি। এখানে আসি। তো লিখতেছি Iki bro, let up here. ওকে। দেখেন এই যে এটা কিন্তু সেন্ড হয়ে গেছে। এদিকে এদিকে কিন্তু রিপ্লাই চলে আসছে, মিষ্টি হাবস আমাদের শুধুমাত্র কাস্টমাইজ চকলেট অফার করি। ওকে, তারপরে লিখছে। এখন এটা কি লিখবে এটা আসলে আমি ঠিক করে দিতে পারবো, আমাদের ইচ্ছা মতো হবে। তো এখন একটা জিনিস খেয়াল করেন, আমি যদি এখানে এক্সিকিউট না দেই, এখানে যদি এক্সিকিউট না দেই এবং এখানে যদি মেসেজ করি হাই লিখলাম, ওকে ওকে লিখলাম, ও কিন্তু কোনো রিপ্লাই দিবে না, কোনো রিপ্লাই দিবে না, কারণ এটা এখনো টেস্ট ইউআরএল এ আছে, এটা টেস্ট মোডে আছে। এই যে যে টেস্ট ইউআরএল দেখতেছেন এটা শুধুমাত্র টেস্টে কাজ করে। এখানে যদি আমি লিসেনে ক্লিক করি দেন লিসেন করবে, না হলে করবে না। আমি এই জন্য করবো কি, প্রোডাকশন ইউআরএল এ চলে যাব, প্রোডাকশনটা কপি করব, প্রোডাকশন ইউআরএল, এবং আমার যে ওয়ার্ক ফ্লো আছে এই ওয়ার্ক ফ্লো পাবলিশ করে দিচ্ছি। ওকে, ওয়ার্ক ফ্লো পাবলিশ করে দিচ্ছি। এবং আমরা এখান থেকে এইখানে আমরা যে মাত্র মেসেঞ্জারের সেটিংয়ে ছিলাম, মেসেঞ্জার যেখানে আমাদের ওয়েব হুকটা হচ্ছে কানেক্ট করছিলাম, এই ওয়েব হুকটা আমরা একটু চেঞ্জ করে দিব, কারণ আগেরটা ছিল টেস্ট আর এটা হবে প্রোডাকশন। তো আমরা প্রোডাকশন ইউআরএলটা পেস্ট করতেছি, এইখানে আবার আমরা একটা ভেরিফাইড টোকেন লিখতেছি, লাইক বিবি লিখে দিচ্ছি অ্যান্ড ভেরিফাই অ্যান্ড সেভ দিচ্ছি। আপনি দেখেন অটোমেটিক সেভ হয়ে যাবে। এখন এখন যদি আমরা মেসেজ করি, ওকে চলে আসছে অর্ডার করবে। অর্ডার করার জন্য স্বাগতম। তো আমরা একটা সম্পূর্ণ মেসেঞ্জার অটোমেশন করে ফেললাম, আমাদের মেসেঞ্জারকে, আমাদের ফেসবুক পেজের মেসেঞ্জারকে অটোমেট করে ফেলছি। এখন কাস্টমার 100 200 500 যে মেসেজ দিক সবার রিপ্লাই হচ্ছে এই এআই দিবে, আমার এমপ্লয়ি হিসাবে। তো আমরা এর পরবর্তীতে আপনারা যদি চান, আপনারা যদি আসলে দেখতে চান সেই ক্ষেত্রে কিভাবে অর্ডার নিতে হয়, কিভাবে কিভাবে ভয়েস, আমরা যে কাস্টমার যে ভয়েস পাঠায়, ভয়েস অ্যানালাইসিস করতে হয়, ইমেজ অ্যানালাইসিস করে কিভাবে রিপ্লাই দিবে এআই, এই জিনিসগুলো নিয়ে কথা বলতে পারি, এই জিনিসগুলো আপনাদের দেখাতে পারি। থ্যাংক ইউ সবাইকে ভিডিও দেখার জন্য।